নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আপনাদের প্রিয় চ্যানেল অমৃত কথাতে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো একটা অত্যন্ত সুন্দর ফুল নিয়ে, যার নাম হলো অপরাজিতা। অপরাজিতা ফুল পূজা অর্চনার ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। অপরাজিতা ফুল তার নীল রং এবং শঙ্খ আকৃতির জন্য হিন্দু ধর্মে বিশেষ স্থান অধিকার করে আছে। এটি ভগবান শিব মহাদেবের প্রিয় ফুল, ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণেরও প্রিয়। নীল অপরাজিতা ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। শিবলিঙ্গে অপরাজিতা ফুল অর্পণ করলে ভক্তের মনোকামনা পূর্ণ হয় এবং দুঃখ দূর হয় বলে বিশ্বাস করতে পারে না। শাস্ত্রে ফুলকে বিষ্ণুকান্তা বা কৃষ্ণকান্তা করা হয়। ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণ। শঙ্খ আকৃতি। অপরাজিতা ফুলের আকৃতি অনেকটা শঙ্খের মতন। শঙ্খ হলো ভগবান বিষ্ণুর একটি প্রতীক এবং তার হাতেও শঙ্খ থাকে। তাই বিষ্ণু বা তার অবতার শ্রীকৃষ্ণের পুজোতে এই ফুল ব্যবহার করা হয়। নীল রং। এই ফুলের নীল রং সাধারণত শ্রীকৃষ্ণের গায়ের রঙের সাথেও তুলনা করা হয় এবং তার পূজায় ব্যবহার করা হয়। দেবী দুর্গা ও অন্যান্য দেবী। অপরাজিতা ফুল যে কোনো দেবীর পুজোতেও ব্যবহার করা যেতে পারে। বিশেষত দেবী দুর্গা এবং দেবী কালী এর পূজায় শুভ্র বা সাদা অপরাজিতা ফুল দেবী সরস্বতীর পূজায়ও ব্যবহার করা হয়। শনিদেব। শনির প্রতিকার। জ্যোতিষশাস্ত্র অনুসারে যাদের উপর শনিদেবের অশুভ দৃষ্টি থাকে, তারা যদি শনিদেবকে নীল অপরাজিতা ফুল দিয়ে পূজা করেন তবে শনিদেব প্রসন্ন হন এবং অশুভ প্রভাব কিছুটা কমে আসে। অনুযায়ী অপরাজিতা গাছ স্থাপন করলে তবেই এর সম্পূর্ণ আশীর্বাদ লাভ করা সম্ভব। ভুল স্থানে রাখলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। উত্তর পূর্ব বা ঈশান কোণ, যেটি অপরাজিতা গাছ রাখার শ্রেষ্ঠ স্থান। এই কোণটি হলো জল ও ঈশ্বর স্থান। অত্যন্ত শুভ ফল দেয়, কারণ এটি সরাসরি ভগবান বিষ্ণু ও মহাদেবের ত্রিফলা নিশ্চিত করে। ফলস্বরূপ পরিবারের ধর্মীয় ভাবনার উদয় হয়, ধন সম্পদ বৃদ্ধি পায় এবং অর্থের প্রবাহ নিরবচ্ছিন্ন থাকে। 2. পূর্ব দিক। পূর্ব দিক হলো সূর্য ও জ্ঞানের দিক। এখানে রাখলে সন্তানের মেধা বৃদ্ধি পায়, শিক্ষা, জ্ঞান এবং গুরুত্বপূর্ণ কর্মের সাফল্য লাভ হয়। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এই দিকটি খুব উপকারী। 3. উত্তর দিক। উত্তর দিকে রাখলে আর্থিক সুবিধা বৃদ্ধি পায় এবং নতুন নতুন উপার্জনের পথ খুলে যায়। তবে গাছটিকে দক্ষিণ পশ্চিম কোণে না রাখাই ভালো, কারণ এই দিকগুলিতে রাখলে অশান্তি, স্বামী স্ত্রীর কলহ এবং মারাত্মক আর্থিক ক্ষতি হতে পারে। বাস্তু ও জ্যোতিষশাস্ত্র উভয়েই গাছ রোপণের জন্য সময় ও দিনের গুরুত্বকে বিশেষ স্থান দেওয়া হয়েছে। ভুল সময় রোপণ করলে গাছের শুভ ফল কমে যায়। অপরাজিতা গাছ লাগানোর শ্রেষ্ঠ দিন হলো বৃহস্পতিবার বা শুক্রবার। বৃহস্পতিবার হলো ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী ও ব্রহ্মার দিন, যা জ্ঞান, সম্পদ, অর্থ, সমৃদ্ধি ও ভাগ্যের প্রতিনিধিত্ব করে। শুক্রবার হলো মা দুর্গার দিন, যা শান্তির প্রতীক। এছাড়াও বৈশাখ ও কার্তিক মাস অপরাজিতা রোপণের জন্য খুব শুভ। এই মাসগুলিতে দেবতারা অধিক জাগ্রত থাকেন বলে বিশ্বাস করা হয়। অপরাজিতা ফুল সাধারণত 2টি প্রধান রঙে পাওয়া যায়, নীল ও সাদা। নীল অপরাজিতা এটি সর্বাধিক প্রচলিত। মহাবিশ্বের অসীমতার প্রতীক। শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুকে নিবেদন করলে ভক্তের জীবনে সৌভাগ্য,
আধ্যাত্মিক উন্নতি ও মুক্তির পথ সুগম হয়। এটি শনিদেবের কুপ্রভাব থেকেও মুক্তি দিতে পারে বলে অনেক জ্যোতিষী মনে করেন। সাদা অপরাজিতাটি এটি তুলনামূলকভাবে বিরল কিন্তু অধিক শক্তিশালী বলে মনে করা হয়। সাদা অপরাজিতা মা দুর্গা, মা সরস্বতী ও দেবী লক্ষ্মীকে নিবেদন করলে ঘরে শান্তি, ভক্তি, জ্ঞান ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। যদি বাড়িতে কোনো নেতিবাচক শক্তি বা অসুস্থতা থাকে তবে সাদা অপরাজিতা গাছ লাগানো উচিত। প্রতি বৃহস্পতিবার সকালে বা সন্ধ্যায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে অপরাজিতা ফুল দিয়ে পুজো করলে সংসারে ধন বৃদ্ধি হয়, দাম্পত্য জীবন সুখের হয় এবং কর্মজীবনে সফলতা আসে। প্রতি বুধবার ভগবান গণেশকে এই ফুল নিবেদন করলে সব বাধা দূর হয়, ঋণ থেকে মুক্তি মেলে এবং নতুন কাজ শুরু করার জন্য কোনো সমস্যা থাকে না। প্রতি শুক্রবার বা বিশেষত দুর্গাপূজার সময় মা দুর্গাকে এই ফুল নিবেদন করলে ঘরে অবিচ্ছিন্ন সমৃদ্ধি ও শান্তি নেমে আসে। প্রতি শনিবার অপরাজিতা নিবেদন করলে ধৈর্য বৃদ্ধি হয়, ভাগ্য উজ্জ্বল হয় এবং অশুভ প্রভাব কমে। এক অশুভ শক্তি দূরীকরণ, যে বাড়িতে অপরাজিতা গাছ থাকে সেখানে অশুভ শক্তি বা নিম্ন স্তরের প্রেতাত্মা প্রবেশ করতে পারে না। 2. সম্পর্ক উন্নত, পরিবারের সদস্যদের মধ্যে অকারণ ঝগড়া বিবাদ কমে যায়, সম্পর্কে উষ্ণতা ও বোঝাপড়া বাড়ে। 3. কর্ম ও অর্থ লাভ, কর্মজীবনে সাফল্য আসে, আর্থিক উন্নতি দ্রুত হয়, আটকে থাকা অর্থ ফেরত পাওয়া যায়। 4. শিক্ষার উন্নতি, সন্তানরা পড়াশোনায় উন্নতি করে এবং মানসিক একাগ্রতা বাড়ে। 5. নজরদোষ ও শত্রুর কুপ্রভাব নাশ, শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারে না। বন্ধুরা, যদি কোনো কারণে আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে অশান্তি, মারাত্মক আর্থিক ক্ষতি বা রোগ ব্যাধি ঘিরে থাকে তবে আর দেরি করবেন না, বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে একটি অপরাজিতা গাছ অবশ্যই লাগান। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার 7টি অপরাজিতা ফুল ভগবানকে নিবেদন করুন। আর যদি দেখেন প্রতিকার সত্ত্বেও ফল পাচ্ছেন না তবে সাদা অপরাজিতা ফুল দিয়ে প্রতি মঙ্গলবার মা দুর্গাকে পুজো দিন, অনেক সমস্যার অবসান ঘটবে। বন্ধুরা, দেখলেন তো একটি সাধারণ ফুলের গাছের আপনার জীবনকে কতটা বদলে দিতে পারে। তাই আর দেরি না করে শুভ দিন বাড়িতে অপরাজিতা গাছ লাগান আর ভগবানের কৃপায় জীবনে আনুন অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরও ভাগ্য বদলানোর সুযোগ দিন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, জন্ম আর মৃত্যুর রহস্য যেমন অনন্ত তেমনি অনন্ত এই জীবনের পথ চলা। আমরা সবাই একদিন এই দেহ ত্যাগ করব, কিন্তু আমাদের কর্ম, আমাদের কণ্ঠ, আমাদের ভাবনা অমর হয়ে থেকে যায়। ঠিক তেমন ভগবান বাণী শুনে যুগে যুগে মানুষের কাছে পৌঁছে যায়, তেমনি আজকের এই ভিডিওটিও হয়তো একদিন আপনাদের সন্তান সন্ততির কাছে আলো হয়ে উঠবে। আমি আশা করি আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের মনে সামান্য হলেই ভাবনার আলো জ্বালাতে পারে তবে আমার জীবন সার্থক। ভগবানের আশীর্বাদ আপনার সঙ্গেই থাকুক, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।